কানের সংক্রমণ, নাকের সংক্রমণ, সাইনোসাইটিস, নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা শ্বাসের সমস্যা, মূত্রনালীর সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে যে ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করতে সহায়তা করে সেটি হচ্ছে অ্যারিস্টোমক্স ক্যাপসুল। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে এরিস্টোমক্স 500 এমজি ক্যাপসুল, যার জেনেরিক হচ্ছে অ্যামোক্সাসিলিন। এটি মূলত আমাদের নাক, কান, গলা, মূত্রনালী সংক্রমণ, গলব্যথা, বিভিন্ন ইনফেকশন জাতীয় সমস্যা দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকার আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। এরিস্টোম্যাক্স 500 এমজি ক্যাপসুল, যার মধ্যে রয়েছে অ্যামোক্সাসিলিন। এটি একটি বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক। এটি সাধারণত ডাক্তাররা শরীরে বিভিন্ন অংশে প্রভাবিত এমন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য নির্ধারিত হয়। অ্যামোক্সাসিলিন ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে কাজ করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর ভাবে সংক্রমণ দূর করতে সহায়তা করে থাকে। এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। এর বিস্তৃত কার্যকলাপের কারণে এটি প্রায়শ প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয় ক্ষেত্রে চিকিৎসকরা দিয়ে থাকেন। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই এরিস্টোম্যাক্স 500 এমজি এর ব্যবহার, অর্থাৎ এই ক্যাপসুলটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা জানবো। প্রথমে রয়েছে আমাদের যে শ্বাসনালী সংক্রমণ, যে শ্বাসনালীর বিভিন্ন সংক্রমণ, যেমন ব্রঙ্কাইটিস, নিউমাইটিস, সাইনাসাইটিস, টনসিলাইটিস অর্থাৎ অর্থাৎ গলা ব্যথা, চোখে ব্যথা, নিউমোনিয়া অর্থাৎ হচ্ছে গিয়ে শ্বাসনালীর সমস্যা, গলার সংক্রমণ বা বুকে কফ আটকে থাকা, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ক্যাপসুলটি কাজ করে থাকে। তারপরে রয়েছে বন্ধুরা কান, নাক, গলা সংক্রমণ, অর্থাৎ এই কান, নাক, গলায় বিভিন্ন ধরনের সংক্রমণ যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাপসুলটি এই ধরনের সমস্যা দূর করতে সহায়তা করে। ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ, আমাদের ত্বকে বা নরম টিস্যুতে যদি কোনো সংক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটি কাজ করে থাকে। তারপর রয়েছে বন্ধুরা দাঁতের সংক্রমণ, যেমন দাঁতের ফোড়া, দাঁতে যদি কোনো সংক্রমণ হয় এই সংক্রমণের বিরুদ্ধে দ্রুততার সাথে কাজ করে থাকে এরিস্টোমক্স বা অ্যামোক্সাসিলিন 500 মিলি ক্যাপসুলটি। এটি কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখা দরকার যে এটি কিন্তু সাধারণত সর্দি বা ফলুর মতো ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে কার্যকর নয়। অর্থাৎ এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, কিন্তু আহ, যে ভাইরাল যে সংক্রমণ তার বিরুদ্ধে কিন্তু এটি কার্যকর নয়। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো যে এই যে ক্যাপসুলটি রয়েছে এই ক্যাপসুলটি কিভাবে আমাদের শরীরে কাজ করে এই বিষয়ে আমরা জানবো। অ্যামোক্সাসিলিন ব্যাকটেরিয়া কোষ প্রাচীর সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে। ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য একটি শক্তিশালী কোষ প্রাচীর প্রয়োজন। যখন অ্যামোক্সাসিলিন এই প্রক্রিয়া হস্তক্ষেপ করে তখন ব্যাকটেরিয়া কোষ দুর্বল হয়ে যায় এবং অবশেষে মারা যায়। এই ব্যাকটেরিয়া ঘনিত শরীর থেকে শরীর থেকে সংক্রমণ পরিষ্কার করতে সহায়তা করে থাকে। অর্থাৎ যে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর রয়েছে সেটা অ্যামোক্সাসিলিন ভেঙে থাকে, মেরে ফেলে। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ডোজ বা সেবন বিধি, অর্থাৎ আপনি এই যে ক্যাপসুলটি রয়েছে এই ক্যাপসুলটি আপনি কিভাবে সেবন করবেন সেই সম্পর্কে আমরা এ বিষয়ে এখন জানবো। যেমন অ্যামোক্সাসিলিন এর ডোজ সংক্রমণ এবং তীব্রতার উপর নির্ভর করে, সেই সাথে রোগীর বয়স, ওজন, চিকিৎসা অবস্থার উপর নির্ভর করে কিন্তু ডোজটি পরিবর্তিত হয়। এবং এটি অবশ্যই আপনি সাধারণত পানি দিয়ে গিলে ফেলবেন, তবে এটি আপনি চিবিয়ে খাওয়া যাবে না। এবং এটি সাধারণত সকালে বা বিকেলে খেতে হয় বা ২ বার খাওয়া যায় বা একবারও খাওয়া যায়। সেটা হচ্ছে গিয়ে রোগের উপর নির্ভর করে এবং ডক্টরগণ আপনার অবস্থার উপর নির্ভর করে আপনি এই ক্যাপসুলটি কয় বেলা খেতে পারবেন
সেই সম্পর্কে আপনাকে বলে দেওয়া হবে। তবে অবশ্যই এটি নির্ভর করে আপনার রোগের অবস্থার উপর এবং চিকিৎসার যে অবস্থা তার উপর নির্ভর করে কিন্তু এই ডোজটি পরিবর্তিত হতে পারে অথবা কম বা বেশি হতে পারে বন্ধুরা। এবং অবশ্যই আপনাকে এই অ্যান্টিবায়োটিক আপনি কিছুদিন খাওয়ার পরে যদি দেখেন যে আপনি সুস্থতা বোধ করছেন, তারপরও আপনাকে কিন্তু এই অ্যান্টিবায়োটিক এর কোর্সটি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ শেষ করতে হবে। না হলে পুনরায় সেই সংক্রমণ আবার ফিরে আসতে পারে যদি আপনি কোর্সটি সম্পন্ন না করেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা জানেন প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে কিন্তু এই অ্যামোক্সিসিলিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন বমি, বমি ভাব, ডায়রিয়া, পেটের অস্বস্তি ইত্যাদি। এটি হচ্ছে স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া। এই ধরনের সমস্যা আপনার হতেও পারে এবং নাও হতে পারে। এ পর্যায়ে আমরা যে বিষয়টি জানবো বন্ধু সেটা হচ্ছে সতর্কতা। তো আমরা জানি প্রতিটি মেডিসিন খাওয়ার পূর্বে আমাদের কিছু সতর্কতা জানতে হবে অর্থাৎ কিছু সতর্কতা অবলম্বন করে মেডিসিন গুলো সেবন করতে হবে। আ যাদের পেনিসিলিন বা সেফালোস্পোরিনের প্রতি অ্যালার্জির সমস্যা রয়েছে তাদেরকে সতর্কতার সাথে এই ক্যাপসুলটি খেতে হবে এবং যাদের কিডনি রোগ রয়েছে, হাঁপানি বা অ্যালার্জির ইতিহাস রয়েছে তাদেরকে কিন্তু এই ক্যাপসুলটি সেবন করার পূর্বে তার ডক্টরের সাথে পরামর্শ করে অথবা আপনার যে সমস্যা রয়েছে সেটি বলে আপনাকে এই ক্যাপসুলটি সেবন করতে হবে। তবে গর্ভবতী এবং যারা স্তন্যদান পানকারী মহিলা রয়েছে তাদেরকে অবশ্যই এই ক্যাপসুলটি সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে এই যে অ্যামোক্সাসিলিন বা এরিস্টামক্স আহ, একটি নিরাপদ এবং কার্যকর অ্যান্টিবায়োটিক যখন চিকিৎসা তত্ত্বাবধানে সঠিকভাবে ব্যবহার করা হয়। এটি ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে এবং রোগীর অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অবশ্যই আপনাকে চিকিৎসকের তত্ত্বাবধানে এবং যে নির্দেশনাবলী রয়েছে সেগুলো মেনে এই ক্যাপসুলটি সেবন করতে হবে। তবে যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে কোনো মেডিসিন সেবন করবেন না। আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে আপনি অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্ট্রারকৃত তার সাথে আলোচনা করে কিন্তু এই মেডিসিন সেবন করতে পারবেন। তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিন সেবন করবেন না। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন উপরে উল্লিখিত সমস্যায় ভুগে থাকলে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবাই সুস্থতা কামনা। খোদা হাফেজ।